ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। তিনি জুমার নামাজের দিন মিম্বরে দাঁড়ায়া বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। হে মানুষ, তোমরা আখিরাতের ব্যাপারে তোমাদের আখিরাতের কাজগুলাকে তোমরা সংশোধন করো, আখিরাতকে পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়াটা আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। এরপরে বলেন ওয়া আসলিহু সারাইরাকুম, অন্তরের বিষয়গুলা পরিশুদ্ধ করো, ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, তোমাদের বাহ্যিক আল্লাহ পরিপাটি করে দিবেন। অন্তরের বিষয়গুলা একটু মনোযোগ দিবা, যে অন্তরে রোগ বিমারি কত কিছু আছে, বাহ্যিকটা আল্লাহ সুন্দর করে দিবেন। এ হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়ার নাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন। বলতে হবে, বলেন। ইমাম শাফি বলেন, দুনিয়াতে কয় আমল সবচেয়ে কঠিন? ইমাম শাফি বলেন, দুনিয়াতে কয় আমল সবচেয়ে কঠিন? কোন ইমাম বলছে কয় আমল সবচেয়ে কঠিন? এবার শুনেন মন দিয়ে। আশাদ্দুল আমালি সালাসা, আল জুদু মিন কিল্লাহ ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন। এক নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা পকেটে কম থাকলে দান করা খুব কঠিন। পকেটে টাকা পয়সা কম, দান করা খুব কঠিন। দুই নাম্বার ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এখানে যারা আছেন একটু পরপর সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, হয়তো জজবাতি বয়ানে বলবেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, অথবা বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মানে এইখানে আমরা এমন এমন কাজ করতেছি যে কাজে বোঝা যাচ্ছে আমরা এখানে গুনাহ করি না, কিন্তু দরজাটা বন্ধ করার পর আপনার মা বাবা কেউ নাই ঘরের ভিতরে, আপনি একা, ডান পাশে মোবাইলটা আছে, বাম পাশে ল্যাপটপ আছে। ইবলিস কয় একটু নাটক দেখলে কিচ্ছু হয় না। ওই মুহূর্তে কয়জন আল্লাহরে ভয় করে? ইমাম শাফি কয় তখন আল্লাহরে ভয় করা খুব কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। এই জায়গায় কিন্তু দেখেন কেউ গুনাহ করতেছে না। এখানে আপনি উলামায়ে কেরাম যা বলবে দেখবেন সবাই বলবে ইনশাআল্লাহ হুজুর রাজি আছি, এটা করব এটা করব, কিন্তু দেখেন দরজার আড়ালে কয়জন আল্লাহরে ভয় করতে পারতেছে? এটা ওয়াল ওয়ারউ ফি খালওয়া। তো ইমাম শাফি বলেন, নির্জনে আল্লাহরে ভয় করা এটা দুনিয়াতে খুব কঠিন কাজ। তিন, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে অপরাধ যদি 100টাও করে, বসে কয় কি তোমরা কি আমার কোনো অন্যায় দেখছো? বসে বলে আর কি, না বস আপনার কোনো অন্যায় নেই, কিন্তু 100টা করে দিন। এই যে বসের এটা কেন বলে? আমার যেন প্রমোশন হয়, আমার দিকে আলাদা একটু নজর দেয়। কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে একটু কামনা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন। সুদের টাকা পকেটে নিয়ে আসছে হাদিয়া দেওয়ার জন্য, হাদিয়া দিতে আসার পর বলতেছে যে আমার যে সুদি কারবার, এটা কি কোনো সুদের মধ্যে পড়ে? আমার ব্যবসাটা কি সুদের অন্তর্ভুক্ত? চিন্তা করে যদি বলি সুদ, তাহলে তো টাকা পয়সা আসবে না, আর যদি একটু ঘুরে পেছায় বলি তো টাকা পয়সা আসবে। ইমাম শাফি কয়, হ্যাঁ, কামনা যার কাছে করো তার সামনে দেখি কতটা বড় হক কথা বলতে। বলেন দুনিয়াতে কয় কাজ কঠিন? টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা কঠিন, নির্জনে আল্লাহকে ভয় করা, কারো কাছে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা। আল্লাহ আমাদেরকে তিনটা আমল করার তৌফিক দান করুন, আমরা যেন করতে পারি। আমার উদ্দেশ্য এটা, মাঝখানেটা ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। এটা হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। কারণ অন্তরে যখন তাকওয়া থাকবে তখন আপনি আল্লাহরে ভয় করা সহজ হয়ে যাবে। এগুলো 1 নাম্বার উপায়। 2 নাম্বার উপায়, সৎ আমলের নিয়ত করা, কলব থেকে বেশি বেশি নিয়ত করা। তো বলেন নিয়তের বিষয়টা কি মৌখিক না অন্তরের সাথে সম্পর্ক? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কেউ যদি অন্তর থেকে শহীদ হওয়ার নিয়ত করে, কেউ যদি দিল থেকে শাহাদাত কামনা করে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দেয়, যদিও সে তার ঘরের বিছানায় মারা যায়। রাকাতাইনি ফিল ইশা يقرأ في العشاء في إحدى الركعتين بالتين والزيتون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করলাম। এই সূরাটি অনেকেই মুখস্থ পারেন, হয়তো কিছু মানুষ মুখস্থ পারে না এটা পুরাটা, বাকি সবাই এটারে চিনে। সূরাটা সবাই চিনে, পরিচিত, যে অত্তিন সূরা এটা সবাই জানে। আশাবাদী বেশিরভাগেরই মুখস্থ, আর হয়তো কিছু সংখ্যক যাদের মুখস্থ নাই। এই সূরাটার সাথে সবার পরিচিত হওয়ার কারণ হলো ইমাম সাহেবরা সাধারণত এই সূরা বেশিরভাগ নামাজে পড়ে, এশার নামাজে, মাগরিবের নামাজে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম করছে। বাস প্রথম আলোচনা 4টা কসম। কসম করার পর আল্লাহ বললেন মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছে, এটা দ্বিতীয় কথা। 3 নাম্বার কথা হলো এই সূরার মধ্যে এই সুন্দর মানুষটাকে আমি আবার সবচেয়ে হীনগ্রস্ত যারা তাদের মধ্যে সবচেয়ে নিম্ন বানিয়ে দিয়েছি। 4 নাম্বার কথা, তাদেরকে হীন বানাই না যারা ঈমান আনে, নেক কাজ করে। 5 নম্বর কথা, ঈমান আনে আর নেক কাজ যারা করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। সর্বশেষ কথা, এই সূরা কোন জিনিস তোমাদেরকে আখিরাতের ব্যাপারে মিথ্যাবাদী করে তোলে? আল্লাহ কি বিচারকদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক নন? এই 6টি বিষয় সূরার মধ্যে আলোচনা। সূরার নাম সূরাতুত তিন। এই সূরায় ওয়াত্তিন শব্দটা আছে, এই দিকে লক্ষ্য করে এই সূরার নাম সূরাতুত তিন। 3 শব্দের অর্থ হলো আঞ্জির, দেখতে কালচে, আমাদের দেশের ডুমুরের মতো। এটাকে 3 ফল বলা হয়। কি ফল বলা হয়? 3 ফল। দেখতে অনেকটা ডুমুরের মতো, কালচে, ছোট্ট ছোট্ট, ভিতরে এই ডুমুরের যে বিচি ওই জাতীয়, অনেক মিষ্টি। এই হলো 3। দ্বিতীয় শপথটা আল্লাহ করছে এই সূরার মধ্যে জাইতুনের। জাইতুন হলো, আমরা জাইতুন তেল বলি, ওই জাইতুন, যে জাইতুন থেকে তেল বের করা হয়, যেটা শরীরে ব্যবহারও করা যায়, খাওয়া যায়। ইংরেজরা এটার অনুবাদ করছে, ইংরেজি অনুবাদক, অলিভ অয়েল। অলিভ অয়েল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার শপথ করেছেন এই সূরার মধ্যে তুরে সিনিন, সিনাই পর্বত। 4 নাম্বার শপথ করেছেন নিরাপদ শহর মক্কা। এই 4টা শপথ, এই 4টা শপথ আল্লাহ করেছেন। 4 শপথ দ্বারা 3 এলাকা উদ্দেশ্য। বলেন 4 শপথ দ্বারা কয় এলাকা উদ্দেশ্য? আমি প্রথমে বলছি, এরপরে মূল আলোচনায় ঢুকতেছি। ওয়াত্তিন ও জাইতুন, এই 2টার শপথ দ্বারা উদ্দেশ্য হলো ফিলিস্তিন এবং শাম। 3 এবং জাইতুন এই 2টা বেশি হয় ফিলিস্তিন এবং শামে। ফিলিস্তিন এবং শাম দ্বারা উদ্দেশ্য হলো ঈসা নবী,
আর ঈসা নবী দ্বারা উদ্দেশ্য হলো ঈসা নবীর যে কিতাব আল্লাহ দিছে ইনজিল। তাহলে তিন জাইতুন এটা দ্বারা উদ্দেশ্য ওই এলাকা যে এলাকায় তিন জাইতুন বেশি হয়। তিন জাইতুন বেশি হয় কোন এলাকায়? ফিলিস্তিন এবং শাম। ওই ফিলিস্তিন শামের কথা আল্লাহ কেন বলছে? ওই সেখানে একজন জলিলুল কদর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে আল্লাহ আলোচনা করার জন্য এটা বলছে। আচ্ছা, ঈসা নবীর ব্যাপারে কেন ইঙ্গিত করবে আল্লাহ? আসলে ঈসা নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন আল্লাহ ইনজিল, এই ইনজিল কিতাবটার দিকে ইঙ্গিত মূলত আল্লাহর উদ্দেশ্য। 2 নাম্বার অতুরে সিনিন, সিনাই পর্বত। আবার বলছি, শপথ 4টা, এলাকা 3টা। 3 জাইতুন দ্বারা উদ্দেশ্য ফিলিস্তিন শাম। আর দ্বিতীয়টা হলো অতুরে সিনিন, এটার দ্বারা উদ্দেশ্য হলো সিনাই পর্বত। সিনাই পর্বত হলো আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা তাকলিমা, যেই পাহাড়ে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, এটা হলো সিনাই পর্বত। সিনাই পর্বত দ্বারা উদ্দেশ্য মূসা নবী। মূসা নবী দ্বারা উদ্দেশ্য হলো মূসা নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছেন। মূসা নবীর কোন কিতাব দিয়েছে আল্লাহ? তাওরাত। এই তাওরাত কিতাব উদ্দেশ্য। এরপরে আল্লাহ বলেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের শপথ। সিকিউর সিটি, নিরাপদ শহর মক্কা। মক্কা দ্বারা উদ্দেশ্য এই শহরে যে নবীর আল্লাহ পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কিতাব আল্লাহ দিয়েছেন। কি কিতাব বলেন? কোরআন। এখন আপনাদের সবার মনে প্রশ্ন, 3 কিতাব দিয়ে আল্লাহ কি বুঝাইতে চায়? একটু বুঝছেন নি 3টা কিতাব? আর একটু তো বুঝছেন, ইনজিল, তাওরাত, কোরআন। ইনজিল, তাওরাত, কোরআন। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় আমি 4টা শপথ করে 4 শপথের পরে যেই কথাটা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, এই কথাটা ইনজিলেও বলেছি, তাওরাতেও বলেছি, কোরআনেও জানিয়ে দিলাম। ওয়াত্তিন ওয়াজ জাইতুন দ্বারা ফিলিস্তিন আর শাম, শাম দ্বারা ঈসা, ঈসা নবী দ্বারা ইনজিল। অর্থাৎ আমি শপথের পর যা আলোচনা করব সেটা ইনজিল কিতাবেও আছে। অতুরি সিনিন দ্বারা উদ্দেশ্য মূসা নবী। মূসা নবীর যে তাওরাত দিয়েছি, আমি শপথ করার পর তোমাদেরকে যা বলবো এটা তাওরাতেও আছে। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যে কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যেও কথাটা আমি বলেছি। ইনজিলেও যেটা বলেছি, তাওরাতেও সেটা বলেছি, কোরআনেও সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তাহলে বলেন তো, মানুষ যে সুন্দর এই কথা কই আছে? প্রথম ইনজিলে আছে, তাওরাতেও আছে, কোরআনেও আছে। মাশাআল্লাহ। তাহলে ওয়াত্তিন ওয়াজ জাইতুনের শপথ আল্লাহ কেন করছে? কোন এলাকা উদ্দেশ্য? ফিলিস্তিন শাম। ফিলিস্তিন শাম দ্বারা কোন নবী? ঈসা নবী। ঈসা নবী দ্বারা কোন কিতাব? ইনজিল। ইনজিল, তাওরাত না। হ্যাঁ, মানুষ যে সবচেয়ে সুন্দর আকৃতিতে, এই কথা কোন কিতাবে আছে? ইনজিলে। ওয়াতুরি সিনিন দ্বারা কোন নবী উদ্দেশ্য? মূসা। মূসা নবীর কোন কিতাব দিছে? মানুষ যে সবচেয়ে সুন্দর আকৃতিতে, এই কথা কোন কিতাবে আছে? তাওরাত। ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর দ্বারা কোন শহর? মক্কায় কোন নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কিতাব দিছে? মানুষ যে সবচেয়ে সুন্দর, এই কথা কোন কিতাবেও আছে? এটা অন্য কাউরে বুঝাই দিতে পারবেন নি এমনি? এই হলো ওয়াত্তিন ওয়াজ জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আমি 3-এর শপথ করলাম, জাইতুনের শপথ করলাম, তুরে সিনিন, সিনাই পর্বতের শপথ করলাম, ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর মক্কার শপথ করলাম। আল্লাহ, আপনি 3 জাইতুনের শপথ কেন করেছেন? 3 জাইতুন দ্বারা উদ্দেশ্য ফিলিস্তিন শাম, শাম দ্বারা উদ্দেশ্য ঈসা নবী, তাকে ইনজিল দিয়েছি, ওই ইনজিলেও আমি কথাটা বলেছি। আল্লাহ, আপনি কি বলেছেন? ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের শপথ, এটা দ্বারা উদ্দেশ্য মূসা নবী, উদ্দেশ্য তাওরাত কিতাব, সেখানেও আমি কথাটা বলেছি। আল্লাহ, আপনি কি বলেছেন? তো আল্লাহ বলতেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর। নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য মক্কা। মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি, এখানে নবীর উপর একটা কিতাব দিয়েছি, কোরআন। এখানেও আমি আল্লাহ বলেছি। জি আল্লাহ, আপনি কি বলেছেন? আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। এই সুন্দর মানুষটারে আল্লাহ কিভাবে বানাইছে দেখেন।
প্রথমে আমার সাথে বলেন, আমরা কিছুই ছিলাম না। কিছু ছিলাম আমরা? বলেন, কিছু ছিলাম না থেকে কিছু বানিয়েছে আল্লাহ। আমরা কি ছিলাম? বলেন, আমরা কি ছিলাম? দলিল 29 পারা 21 নম্বর পৃষ্ঠা। 29 পারা পৃষ্ঠা কয়টা? হাফেজ সাহেবরা কই? 24টা। 29 পারার 21 নম্বর পৃষ্ঠা, সূরা দাহারের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহ লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় মানুষ উল্লেখ করার মতো কিছুই ছিল না। তাহলে মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন? এটা আবার আল্লাহ সুন্দরভাবে বলেছেন সূরা রুমের 54 নম্বর আয়াত, 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দু'ফিন, দুর্বল অবস্থা থেকে। বলেন, আমাদেরকে কি অবস্থা থেকে সৃষ্টি করেছেন? দুর্বল। সবাই বলেন, আবার বলেন। এবার একটা প্রশ্ন করি, দেখি উত্তর দিতে পারেননি। কি অবস্থা থেকে আল্লাহ সৃষ্টি করছে? দুর্বলের আগে কি ছিলাম? এই প্রথমে কিছুই ছিলাম না। আল্লাহ আমাদেরকে বানাইছে দুর্বল অবস্থা থেকে। দুর্বলটা যে হইলাম মায়ের পেটে, প্রথমে এই দুর্বল অবস্থায় যে ছিলাম, এর আগে কিছুই ছিলাম না। এবার কি বলে দেখেন, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফাও ওয়া শাইবা। আল্লাহ দুর্বল অবস্থা থেকে শক্তিশালী করলেন, শক্তিশালী থেকে এরপর আবার দুর্বল করবেন, দুর্বল থেকে এক পর্যায়ে আল্লাহ বৃদ্ধ বানিয়ে দিবেন যদি আল্লাহ হায়াত দেয়। বৃদ্ধ বানানোর পর মরে যাবেন, শেষ। এটা আল্লাহ বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া। আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন, এরপর সেখান থেকে শক্তিশালী বানান, শক্তিশালী থেকে আবার দুর্বল, দুর্বল থেকে আবার ওয়াশাইবা, বৃদ্ধ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলীমুল কাদির, আল্লাহ সর্বজ্ঞানী, সব জানেন আল্লাহ। আল কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী। এবার একটু চিন্তা করি আমাদেরকে নিয়ে। বলেন, এবার একটু কি করব? চিন্তা। সূরা তারিক 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা। মানুষ যেন চিন্তা করে মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত স্খলিত পানি থেকে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই পানিটা বের হয় পৃষ্ঠদেশ এবং বক্ষ পাঁজর থেকে। এই পানি থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই পানিটা বের হয় পৃষ্ঠদেশ এবং বক্ষ পাঁজর থেকে। মুফাসসিরিনে কেরাম বলেন, শুক্রবিন্দ দুইটাকে একসাথে করার পর ফেরেশতার মাধ্যমে ওটার মধ্যে মাটির প্রলেপ দিয়ে আল্লাহ ওটাকে, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ত, রক্ত থেকে বানায় মাংসপিণ্ড, মাংসপিণ্ডকে একটা ঘটন দেওয়ার পর সুন্দরভাবে যতদিন ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে সেই মাংস গোস্ত পিণ্ড আল্লাহ। এটা আবার কই আছে? সূরা হজের 5 নম্বর আয়াত, 17 পারা 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও
যখন একটু সবাই আমার দিকে তাকান, উনি আমারে বলতেছে কথার কথা, আচ্ছা মাটি হয়ে গেলে আবার পুনরুত্থান হব? আল্লাহ কয় তুমি তো আসোই মাটি। কাফেররা কয় আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামা, আমরা যদি মাটি হয়ে যাই, এরপর হাড্ডি হয়ে যাই, আমরা গলে পচে শেষ হয়ে যাব, মাটি হয়ে যাওয়ার পর ইন্না লামাবউসুন, আবার পুনরুত্থান করা হবে। আল্লাহ কয় আসো কিশোর, আসোই তো মাটি। বলতেছে মাটির সাথে মিশলে আবার মাটি থেকে বানাবে। আল্লাহ কয় তো তুমি যে প্রশ্নটা করতেছো তুমি কিসের? তাহলে বলেন আমরা যাব কিসের নিচে, আসি কিসের? তো আবার প্রশ্ন করি কেন যে আল্লাহ মাটির নিচে যাওয়ার পর আবার পুনরুত্থান করবেন? আল্লাহ কয় তো তুমি আসো কিসের? তোমারে তো বানাইলাম এটা দিয়ে দুনিয়াতে তোমারে ঘুরাইতেছি, উঠাইতেছি, বসাইতেছি, খাওয়াইতেছি, সেই তুমি প্রশ্ন করলা মাটি থেকে আবার কিভাবে বানাবো? তোমার কোনো স্যাম্পল ছিল না, তুমি না ছিলা থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম, অনস্তিত্ব থেকে আমি তোমাকে অস্তিত্ব দান করলাম, এখন তোমার একটা স্যাম্পল আছে, তো তোমাকে আবার বানানো তো আমি আল্লাহর কাছে আরো সহজ। আগে ছিলেন বানাইছে কি? তো এখন তো আছেন, আগে ছিলেন বানাইছে কি? তো এখন তো আমার আপনার চেহারা আছে। আল্লাহ কয় তো এটা তো আরো সহজ আছে। তো এটা কোরআনে ওয়া হুয়া আহওয়ানু আলাইহি 21 নম্বর পারা আছে, ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ বলে এই সৃষ্টি তো আরো সহজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবার দেখেন কি বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, সুম্মা মিন নুতফা, শুক্রবিন্দু থেকে, সুম্মা মিন আলাকা, জমাট রক্ত থেকে, সুম্মা মিন মুদগা, এরপর মাংসপিণ্ড থেকে, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, মাংসপিণ্ডটা এটা পূর্ণাকৃতি বিশিষ্ট হয়, আবার কখনো আকৃতি বিশিষ্ট হয় না। দেখবেন অনেক সময় আমরা বলি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এটা কখন? যখন পূর্ণ আকৃতি বিশিষ্ট হয় একটা, আরেকটা হলো পূর্ণ আকৃতি বিশিষ্ট হয় না। তো দেখবেন পূর্ণ আকৃতি বিশিষ্ট মাংসপিণ্ডটা হবে কিনা এই চাওয়াটা কার? আবার এটা পূর্ণ আকৃতি বিশিষ্ট না হয়ে বাচ্চাটা আগেই নষ্ট হয়ে যেতে পারে, এটা হবে না, এই চাওয়াটাও কার? লিনুবাইয়িনা লাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে বয়ান করার জন্য, বর্ণনা করার জন্য আমি আল্লাহ এটা করি। ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পূর্ণ আকৃতি বিশিষ্ট করার পর আমি আল্লাহ যতদিন ইচ্ছা সেটাকে মায়ের রেহেমের মধ্যে রেখে দিই। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর তোমাদেরকে শিশু অবস্থায় বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত। এইভাবে আমি আল্লাহ তোমাদেরকে লালন পালন করি। ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফফা, তোমাদের কেউ কেউ মৃত্যুবরণ করে, অনেক বয়সে পৌঁছার আগেই মৃত্যুবরণ করে। ওয়া মিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর, আবার কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যের চরম পর্যায়ে পৌঁছে দেওয়া হয়, 100, 110, 20 বছর বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তাহলে বলেন এই যে বেঁচে থাকাটা, শিশু অবস্থা থেকে বড় হওয়া, এরপর বৃদ্ধ হওয়া, দুর্বল হওয়া, অথবা শিশু অবস্থায় মারা যাওয়া, 10, 12, 9, 5 বছরে মারা যাওয়া, এই চাওয়া কার? আল্লাহ। এবার বলেন তো দুর্বল অবস্থা থেকে আল্লাহ সৃষ্টি করছেন, তো দুর্বল অবস্থার আগে কি ছিলাম? এইভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, শিশু অবস্থায় দুনিয়াতে আসলাম। এটা আবার সূরা নাহলের 78 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতে না।
ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, তিনি তোমাদের শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, বুঝার জন্য অন্তর দিলেন, হৃদয় দিলেন। বলেন, এই যে এখন আমার কথাগুলা শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিস? আমারে দেখতেছেন, এই দৃষ্টি শক্তি কে দিস? কথাগুলা বুঝতেছেন, অনুধাবন শক্তি কে দিছে? আল্লাহ কয় কেন দিছি জানো? লাআল্লাকুম তাশকুরুন, যাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে আনলেন শিশু অবস্থায়, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, অনুধাবন শক্তি দিলেন। এবার আল্লাহ বলেন কিভাবে তোমাদেরকে সুন্দরভাবে বানাইলাম দেখো। সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কি কয় দেখেন, এ মানুষ, সম্মানিত রবের ব্যাপারে কোন জিনিস তোমাদেরকে ধোকায় ফেলায়, প্রতারণা করে? কিসে তোমাদেরকে প্রতারণা দেয়? সম্মানিত রবের ব্যাপারে, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, সুগঠিত করলেন, ফাআদালাকা, সুসম করলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ, যেভাবে যেই আকৃতিতে ইচ্ছা, রব কাবাকা, তোমাকে কত সুন্দরভাবে আল্লাহ গঠন করলেন। তাহলে বলেন তো, এই সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে সুন্দর অবয়বে। বলেন তো, আমি মানুষ হওয়ার আগে কি ছিলাম? এরপরে অবস্থায় সুন্দর একটা আকৃতিতে কে এনেছেন? তো আল্লাহ এই কথা বলার পর বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর আমি আল্লাহ এই সুন্দর মানুষটাকে হীনতাগ্রস্তদের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছে দেই। সুন্দর মানুষ বানাইছে কে? এরে আবার নিম্ন পর্যায়ে পৌঁছায় দেয় কে? এরা হলো তারা। বলেন সবাই, এরা হলো তারা, ইমান হারা যারা। এবার বলেন, হীনতাগ্রস্ত তারা, নিম্ন শ্রেণীর তারা, ইমান হারা যারা। তাহলে সুন্দর মানুষ ইমানদারও, সুন্দর মানুষ বেঈমানও, বেঈমানও সুন্দর, ইমানদার মানুষ হিসাবে বেঈমানও সুন্দর, ইমানদারও সুন্দর। আল্লাহ বলে এই সুন্দর মানুষটাকে আবার সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছে দেই। এটা আবার কারা? এটা হলো ওই সুন্দর মানুষটা যে ইমান হারা। তো ইমান হারা হওয়ার কারণে নিম্ন শ্রেণীর হবে তারা, ইমান হারা যারা, যদিও সে সুন্দর ছিল, ইমান না থাকার কারণে আমি তাকে সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছে দেই। এবার একটু আমার সাথে বলেন, বলেন নিম্ন শ্রেণীর হবে না তারা, হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না তারা, ঈমানওয়ালা যারা। তাহলে একটু আমার সাথে জবাব দিয়ে, আমি এক অংশ বাকি অংশ আপনারা। হীন হবে কারা? হীন হবে না কারা? আরেকটা ব্যাখ্যা করছে মুফাসসিরিনে কেরাম, হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত কি? ইমানদারও সুন্দর। আচ্ছা আচ্ছা, মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন, ইমানদার ব্যক্তিও সুন্দর, বেঈমানও সুন্দর। খুব মন দিয়ে বুঝেন। বলেন তো, যৌবনের রূপ সৌন্দর্য ইমানদার পায় কিনা, বেঈমান পায় কিনা? এক পর্যায়ে ইমানদারও বৃদ্ধ হয়, বেঈমানও বৃদ্ধ হয়। ইমানদার বৃদ্ধ হয়, বেঈমানও বৃদ্ধ হয়। বেঈমান বৃদ্ধ হওয়ার পর এই যৌবনের রূপ লাবণ্য আর পাবে না। তাই আল্লাহ বলছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুন্দর মানুষটা যৌবনে ছিল সুন্দর, এই সৌন্দর্যতা সে হারিয়ে ফেলবে যখন সে বুড়া হবে। বুড়া হওয়ার পর, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে সে তার রূপ লাবণ্য আর ফিরে পাবে না, কারণ তার ঈমান নাই। তাই আমি আল্লাহ তাকে বানাবো হীনগ্রস্তদের অন্তর্ভুক্ত। ঈমানওয়ালা যে ব্যক্তি, রূপ লাবণ্য যৌবনে ছিল তার,
বুড়া হওয়ার পরে হয়তো যৌবনের রূপ লাবণ্যটা তার নাই, কিন্তু মরণের পর আল্লাহ তাকে চিরস্থায়ী রূপ যৌবন দান করবেন, তার সৌন্দর্য আবার আল্লাহ ফিরিয়ে দেবেন। এই লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, এই লাকাদ খালাকনাল ইনসান ফি আহসান, ইমানদাররা দুনিয়াতেও এটা থাকবে, মরণের পরেও সে আহসান থাকবে, সবচেয়ে সুন্দর থাকবে। বেঈমান দুনিয়াতে কিছুকাল সুন্দর থাকবে, শেষ বয়সে তার অসৌন্দর্য চলে আসবে। ইমান হারা হয়ে দুনিয়াতে যাওয়ার কারণে তার রূপ লাবণ্য আর ফিরে পাবে না। তাই আল্লাহ বলছে সে হবে হীন, আর ইমানদার তার রূপ লাবণ্য চিরস্থায়ীভাবে আবার ফিরে পাবে, তাই সে হবে শ্রেষ্ঠ। পরের আয়াতে আল্লাহ এটা বলেও দিচ্ছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হীন হবে না তারা, নিম্ন শ্রেণীর হবে না তারা, যারা ঈমান আনে এবং নেক কাজ করে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। ঈমান কি জিনিস? সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসছে, আসার পর বললেন, আখবিরনি আনিল ঈমান, হুজুর আমার ঈমান সম্পর্কে আপনি বলেন। নবী বললেন, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বাসি বাদাল মাউত ওয়াল জান্নাতি ওয়ান নারি ওয়াল হিসাবি ওয়াল মিজান ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান হলো তুমি আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহর আসমানি কিতাবগুলা বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করা, আখিরাত দিবসকে বিশ্বাস করা, মরণের পর পুনরুত্থানকে বিশ্বাস করা, জান্নাত বিশ্বাস করা, জাহান্নাম বিশ্বাস করা, হিসাব বিশ্বাস করা, মিজানের বাস্তব পাল্লা হবে, ওজনের বাস্তবিক পাল্লা। বাংলাটা মনে রাখেন, বাস্তবিক পাল্লা। কি বলছি? হ্যাঁ হবে, ওজনের আসলেই পাল্লা হবে। অনেকে আবার যারা শুধু কোরআন মানে বা অনেক ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা দেয় পাল্লাটা এটা রূপো করতে না, পাল্লা রূপো করতে না, আসলেই পাল্লা হবে। কি হবে বলেন? হ্যাঁ, এইখানে কিন্তু ঈমান নিয়ে ঝামেলায় পড়ে যাবেন। কেউ যদি আপনাদেরকে বুঝায় যে পাল্লাটা আসলে এমন তেমন ওমন না, পাল্লা আসলেই পাল্লা, এই মিজান বিশ্বাস করতে হবে। তো মিজানের বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে সব, এটা বিশ্বাস করতে হবে। এবার আমার সাথে একটা আকীদা বিশুদ্ধ করে নি আমরা। আমাদের জীবনে বলেন যা ঘটেছে তা ঘটার ছিল, যা ঘটে নাই তা ঘটার ছিল না, এই কথা বিশ্বাস না করা পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবো না। আবার বলেন আমাদের জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল, যা ঘটে নাই এটা ঘটার ছিল না, এই বিশ্বাস না করা পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবো না। আবু দাউদ শরীফের বর্ণনা 4700 নম্বর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাকা। হে প্রিয় সন্তান, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবা না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে তোমার জীবনে যা ঘটেছে সেটা ঘটার ছিল, তোমার জীবনে যা ঘটে নাই সেটা ঘটার ছিল না। এই বিশ্বাস না হওয়া পর্যন্ত তুমি ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করতে পারবা না। এ ভাই বুঝছেন ঈমান কারে কয়? এটাই, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। এরপর কি? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। বলেন কি কাজ করে? কিছু নেকির কাজ প্রকাশ্যে করে, কিছু নেকির কাজ গোপনে করতে হয়। প্রকাশ্য নেকির কাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা প্রকাশ্যে করি আমরা। গোপন নেকির কাজ নফল নামাজ গোপনে পড়া, এগুলা গোপন নেকির কাজ। গোপন নেক আমলগুলা বেশি বেশি বাড়ানোর চেষ্টা করবেন। গোপন নেক আমলের অনেক দাম। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইফআল।
তোমাদের মধ্যে কারো যদি গোপন ইবাদতের সুযোগ হয় সে যেন বেশি বেশি গোপনে নফল ইবাদত করে। তোমাদের কারো যদি গোপনে নফল ইবাদতের সুযোগ হয়ে যায় সে যেন বেশি বেশি গোপনে নফল ইবাদত করে। আবু হাজেম রহমতুল্লাহ আলাই বলেন, গোপনে নফল ইবাদত করে আবার মানুষের কাছে বইলা বেড়ানো যাবে না। তিনি বলেন, উক্তুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিকা। তুমি তোমার গুনাহগুলা যত বেশি লুকাও তার চাইতে বেশি লুকাইবা তোমার গোপন নেক ইবাদতগুলা। তুমি তোমার গুনাহগুলা যত বেশি লুকাও তোমার গোপন নেক ইবাদতগুলা বেশি বেশি লুকাইবা। গোপন ইবাদত করার, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার অনেক উপায়। আপনাদের সামনে নির্বাচিত 6টা উপায় বলবো। বলেন, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার অনেক উপায়ের মধ্যে আমরা কয়টা জানবো আজকে? 1 নম্বর, আমি 6টা আগে বলি, একটু মুখস্থ করে নেই, পরে আমি প্রত্যেকটার ব্যাখ্যা দিচ্ছি। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 1 নম্বর উপায় কলবের ইবাদতে মনোযোগী হওয়া। আগে বলি, পরে এরপরে আমরা দুইজন মিলে বলবো, ঠিক আছে? আচ্ছা, আপনারা বললেন। 1 নাম্বার, অন্তরের ইবাদতে মনোযোগ দাও, খালি মন দিয়ে শুনেন। 2 নাম্বার, দিল থেকে সৎ আমলের নিয়ত করা। 3 নাম্বার, গোপনে আল্লাহর কাছে বেশি দোয়া করা। 4 নাম্বার, গোপনে আল্লাহর জিকির করা। 5 নাম্বার, গোপনে কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার, গোপনে নফল নামাজ পড়া। আমি আবার বলছি, মন দিয়ে শুনেন, এরপর 2 দল মিলে আমরা বলবো ইনশাআল্লাহ। 1, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2, অন্তর থেকে যে কোনো নেক আমলের নিয়ত বেশি করা। 3, আল্লাহর কাছে গোপনে বেশি দোয়া করা। 4, আল্লাহরে গোপনে বেশি বেশি স্মরণ করা, মানে জিকির করা। 5, কোরআন তেলাওয়াত প্রকাশ্যে তো করি আমরা, গোপনেও কিছু কিছু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা। 6, নফল নামাজ গোপনে বেশি বেশি পড়া। বলেন তো, অনেকগুলা উপায়ের মধ্যে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার কয়টা উপায় জানবো আমরা? 1 নম্বর, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। কিসের ইবাদত? এটা আবার কি জিনিস? অন্তরের ইবাদত। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহর নাম শুনছেন? কত হিজরিতে শাসক হয়েছে? 99। বলেন, কত হিজরিতে? 99 হিজরিতে তিনি শাসক হলেন। 101 হিজরিতে তিনি মারা গেলেন। 2 বছর 5 মাস তিনি শাসন ক্ষমতায় ছিলেন। সারা দুনিয়ারে দেখায় দিছে ন্যায় পরায়ণ শাসক কাকে বলে, ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়। উনি শাসক হওয়ার আগে বছরে 40,000 স্বর্ণ মুদ্রা কামাই করতেন। শাসক হওয়ার পরে মাত্র 400 দিনার রাইখা সব তিনি রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ। তিনি জুমার নামাজের দিন মিম্বরে দাঁড়ায়া বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। হে মানুষ, তোমরা আখিরাতের ব্যাপারে তোমাদের আখিরাতের কাজগুলাকে তোমরা সংশোধন করো, আখিরাতকে পরিশুদ্ধ করো, তোমাদের দুনিয়াটা আল্লাহ পরিশুদ্ধ করে দিবেন। এরপরে বলেন, ওয়া আসলিহু সারাইরাকুম, অন্তরের বিষয়গুলা পরিশুদ্ধ করো, ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, তোমাদের বাহ্যিক আল্লাহ পরিপাটি করে দিবেন। অন্তরের বিষয়গুলা একটু মনোযোগ দিবা, যে অন্তরে রোগ বিমারি কত কিছু আছে, বাহ্যিকটা আল্লাহ সুন্দর করে দিবেন। এ হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়ার নাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, দুনিয়াতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। বলতে হবে, বলেন। ইমাম শাফি বলেন, দুনিয়াতে কয় আমল সবচেয়ে কঠিন? ইমাম শাফি বলেন, দুনিয়াতে কয় আমল সবচেয়ে কঠিন? কোন ইমাম বলছে? কয় আমল সবচেয়ে কঠিন? এবার শুনেন মন দিয়ে। আশাদ্দুল আমালি সালাসা, আল জুদু মিন কিল্লাহ ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে 3টা আমল করা সবচেয়ে কঠিন। 1 নাম্বার, আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা পকেটে কম থাকলে দান করা খুব কঠিন। পকেটে টাকা পয়সা কম, দান করা খুব কঠিন। 2 নাম্বার, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এখানে যারা আছেন একটু বরবর সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, হয়তো জজবাতি বয়ানে বলবেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, অথবা বলবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মানে এইখানে আমরা এমন এমন কাজ করতেছি যে কাজে বোঝা যাচ্ছে আমরা এখানে গুনাহ করি না, কিন্তু দরজাটা বন্ধ করার পর আপনার মা বাবা কেউ নাই ঘরের ভিতরে, আপনি একা,
ডান পাশে মোবাইলটা আছে, বাম পাশে ল্যাপটপ আছে। ইবলিস কয় একটু নাটক দেখলে কিচ্ছু হয় না। ওই মুহূর্তে কয়জন আল্লাহরে ভয় করে? ইমাম শাফি কয় তখন আল্লাহরে ভয় করা খুব কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন। এই জায়গায় কিন্তু দেখেন কেউ গুনাহ করতেছে না। এখানে আপনি ওলামায়ে কেরাম যা বলবে দেখবেন সবাই বলবে ইনশাআল্লাহ হুজুর রাজি আছি, এটা করব এটা করব। কিন্তু দেখেন দরজার আড়ালে কয়জন আল্লাহরে ভয় করতে পারতেছে? এটা ওয়াল ওয়ারউ ফি খালওয়া। তো ইমাম শাফি বলেন নির্জনে আল্লাহরে ভয় করা এটা দুনিয়াতে খুব কঠিন কাজ। 3 ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে অপরাধ যদি 100টাও করে, বসে কয় কি তোমরা কি আমার কোনো অন্যায় দেখছো? বসে বলে আর কি না বস আপনার কোনো অন্যায় নেই, কিন্তু 100টা করে দিন। এই যে বসের এটা কেন বলে? আমার যেন প্রমোশন হয়, আমার দিকে আলাদা একটি নজর দেয়। কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা, যার কাছে একটু কামনা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন। সুদের টাকা পকেটে নিয়ে আসছে হাদিয়া দেওয়ার জন্য, হাদিয়া দিতে আসার পর বলতেছে যে আমার যে সুদি কারবার এটা কি কোনো সুদের মধ্যে পড়ে? আমার ব্যবসাটা কি সুদের অন্তর্ভুক্ত? চিন্তা করে যদি বলি সুদ তাহলে তো টাকা পয়সা আসবে না, আর যদি একটু ঘুরে পেছায় বলি তো টাকা পয়সা আসবে। ইমাম শাফি কয় হ্যাঁ, কামনা যার কাছে করো তার সামনে দেখি কতটা বড় হক কথা বলতে। বলেন দুনিয়াতে কয় কাজ কঠিন? টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা কঠিন, নির্জনে আল্লাহকে ভয় করা, কারো কাছে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা। আল্লাহ আমাদেরকে 3টা আমল করার তৌফিক দান করুন, আমরা যেন করতে পারি। আমার উদ্দেশ্য এটা, মাঝখানেরটা ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। এটা হলো অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। কারণ অন্তরে যখন তাকওয়া থাকবে তখন আপনি আল্লাহরে ভয় করা সহজ হয়ে যাবে। এগুলো 1 নাম্বার উপায়। 2 নাম্বার উপায় সৎ আমলের নিয়ত করা, কলব থেকে বেশি বেশি নিয়ত করা। তো বলেন নিয়তের বিষয়টা কি মৌখিক না অন্তরের সাথে সম্পর্ক? সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি অন্তর থেকে শহীদ হওয়ার নিয়ত করে, কেউ যদি দিল থেকে শাহাদাত কামনা করে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দেয়, যদিও সে তার ঘরের বিছানায় মারা যায়। মন থেকে নিয়ত করছেন শহীদ হইবেন, কিন্তু মরছেন ঘরে, আল্লাহ শহীদদের মর্যাদায় আপনারে পৌঁছায়া দেবে। শাহাদাতের নিয়ত আসেনি? আসলে বুঝে শুনে আর তুলছেননি, হাতগুলা নেমে যেতেছে। আল্লাহ কবুল করুন, আমিন। যেই ব্যক্তি দিল থেকে শহীদ হওয়া কামনা করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। তাহলে এটা হলো 2 নম্বর, নেক আমলের নিয়তটা দিল থেকে করা। তো দেখেন নেক আমলের নিয়ত করার পরেও বেচারা কিন্তু নেক আমলের নিয়ত করছে, শুধু কাজটা করতে পারে নাই। আল্লাহ তার মনের নিয়তটা দেখছে না, আমার বান্দার নিয়ত ছিল পুরা পিওর, কারণ আল্লাহ তো জানে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়। এজন্য নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের আমলের চাইতে তার নিয়ত আরো বেশি দামি। সুবহানাল্লাহ, মুমিনের আমলের চাইতে বিশুদ্ধ নিয়তের দাম অনেক বেশি। কয় কেন? ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালিহি, বান্দার আমলের কারণে আল্লাহ যেই সওয়াব দান করেন, বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করেন। কেন? ওয়াযালিকা ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া। কেন এটা? নিয়ত বিশুদ্ধ হলে এটার মধ্যে রিয়া থাকে না, লোক দেখানোর উদ্দেশ্য থাকে না, কিন্তু আমলের মধ্যে লোক দেখানোর নিয়তটা মাঝে মাঝে চলে আসে। আল্লাহু আকবার, নামাজ পড়তে
সেজদায় গেছে, আমি কি সুন্দর সেজদা দিতেছি, আইসা পড়তে পারে আমার সাথে ইন্নালিল্লাহ, আমি এটা কি নিয়ত করলাম। মানে রিয়া মাঝে মাঝে অন্তরে আইসা পড়তে পারে, কিন্তু নিয়ত যখন মানুষের বিশুদ্ধ হয় না, পরিশুদ্ধ নিয়তের সাথে আমি ইবাদত করতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন যে নিয়তে কখনো লৌকিকতা থাকে না, আমলের মধ্যে কিছু সময়ের জন্য লৌকিকতা আইসা যায়, পরে আবার যদিও আমরা সরায় দেই, কিন্তু নিয়তের মধ্যে কোনো লৌকিকতা নাই, কারণ বান্দা নিয়ত করে শুধু আল্লাহরে খুশি করার জন্য। তাই আমলের চেয়ে ক্ষেত্র বিশেষ নিয়তের বেশি সওয়াব আল্লাহ দেয়। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে যে কোনো ইবাদত করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, মানে আল্লাহ বলবে, নবী আল্লাহর কথাটা আমাদেরকে জানায়া দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইযা আরাদা আবদি আন ইয়ামালা সাইয়্যা, আমার বান্দা যদি কোনো পাপের নিয়ত করে, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, আমার বান্দা যদি কোনো পাপের নিয়ত করে, আমার বান্দা ওই পাপ না করা পর্যন্ত ও ফেরেশতারা গুনাহ লেখো না। সুবহানাল্লাহ, পাপের নিয়ত করছে, আপনি পাপটা না করা পর্যন্ত গুনাহ লিখবেন না। প্রিয় ভাইরা একটু বলেন তো, আমরা যদি কোনো পাপের নিয়ত করি, আল্লাহ ফেরেশতাদেরকে কি বলে যে পাপ না করা পর্যন্ত কি করবা না, গুনাহটা লিখবা না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন আমিলাহা, আমার বান্দা যদি ওই পাপটা করে ফেলে, ফাকতুবুহা বিমিসলিহা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর আয়েশা বলেন মঞ্চে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন আমিলাহা ফাকতুবুহা বিমিসলিহা, আমার বান্দা যদি গুনাহের নিয়ত করার পর গুনাহটা করে, তাহলে তার গুনাহের নিয়ত করার পর যদি একটা গুনাহ করে, বাস একটা গুনাহ লেখো। আমার বান্দা গুনার নিয়ত করছে, করে নাই, আমার বান্দা গুনার নিয়ত করছে কিন্তু করে নাই, গুনাহ লেখো না। গুনাহটা যদি করে, বাস একটা করলে একটা লেখো। এবার দেখেন আল্লাহ কত মহান। আল্লাহ বলেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি, আমার বান্দা যদি আমাকে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। তাহলে আমার বান্দা গুনাহের নিয়ত করছে, করে নাই, গুনাহ লেখো না। আমার বান্দা গুনাহটা করছে, একটা গুনাহ লেখো। আমার বান্দা আমারে খুশি করার জন্য গুনাহটা ছেড়েই দিয়েছে, তার আমল নামায় একটা সওয়াব লেখা দাও। এবার কি বলে দেখেন, ওয়া ইযা আরাদা আন ইয়ামালা হাসানাতান, আমার বান্দা যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে, ফাকতুবুহা লাহু হাসানা, সাথে সাথে তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। শুধু নিয়ত করছে, ভালো আমলের নিয়ত করছে, ফালাম ইয়ামালহা, আমলটা করে নাই, বাস নিয়ত করছে, একটা নেকি লেখা দাও। ফা ইন আমিলাহা, বান্দা যদি আমলটা করে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, বান্দার আমল নামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করে দাও। তাহলে নিয়তের দাম আছে না নাই? গুনাহের নিয়ত করছেন, দেখি সবাই শুনছেন নি হাদিসটা, গুনাহের নিয়ত করছেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলছে গুনাহ লেখো, কি বলছে, গুনাহ কতক্ষণ, যতক্ষণ না করবে। গুনাহ যদি করে, একটা গুনাহ করলে লেখেও কয়টা, বান্দা যদি আল্লাহরে খুশি করার জন্য গুনাহটা ছাইরা দেয়, তখন আল্লাহ খুশি হয়ে কি দিয়ে দেয়, সওয়াব। বান্দা যদি নেক আমলের নিয়ত করার পর আমলটা না করে, কয় সওয়াব। যদি আমলটা করে ফেলে 10 থেকে কত, 700। আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়ত করে আমরা যেন সৎ আমল বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এইগুলো গোপন ইবাদত বাড়ানোর 2 নাম্বার উপায়, নিয়ত করা, দিল থেকে বেশি বেশি নিয়ত করা। নিয়ত এটা একটা গোপন ইবাদত। 3 নাম্বার, গোপনে বেশি বেশি দোয়া করা। বলেন, গোপনে বেশি বেশি দোয়া করা। গোপনে দোয়া করার ব্যাপারে সূরা আরাফের 55 নম্বর আয়াতটা শুনেন, বিসমিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ বিনীতভাবে,
ওয়া খুফিয়া, চুপি সারে তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ, বিনীতভাবে, ওয়া খুফিয়া, চুপি সারে। সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াতে জাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে আমাদেরকে জাকারিয়া নবীর ওই গোপন দোয়ার ব্যাপারে আমাদেরকে জানায়া দিছে। আল্লাহ বলেন, ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া নবী যখন তার রবকে ডাকলেন নিদাআন খাফিয়া, জাকারিয়া নবী যখন তার রবকে ডাকলেন নিদাআ খাফিয়া, চুপি সারে যখন আল্লাহকে ডাকলেন, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, জাকারিয়া নবী আল্লাহর কাছে চুপি সারে দোয়া করার কারণ হলো চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক পছন্দের ইবাদত। কেউ যদি আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করে, মুফাসসিরিনে কেরাম বলেন লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করাটা এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় একটা ইবাদত, অধিক পছন্দনীয় একটা কাজ। এইজন্য জাকারিয়া নবী আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করলেন, লাম্মা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি কাছে যে রবকে আস্তে আস্তে ডাকবো, নাকি রব দূরে রবকে আওয়াজ করে ডাকবো? সাহাবীরা নবীরে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহ কি কাছে যে আল্লাহরে চুপে ডাকবো, নাকি আল্লাহ দূরে যে জোরে জোরে ডাকবো? আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চাইলেন, ও নবী, আমাদের রব কি কাছে যে আল্লাহকে আস্তে ডাকবো, আমাদের রব কি দূরে নাকি আল্লাহকে জোরে জোরে ডাকবো? এই কথার জবাব দিয়ে সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনাকে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি তখন বলবেন ফাইন্নী করিব, আমি কাছে, আমি নিকটে। আপনাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলবেন ফাইন্নী করিব, আমি কাছে, আমি নিকটে। তাহলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আমাদের কাছে যে আল্লাহকে আস্তে ডাকবো, নাকি আল্লাহ আমাদের থেকে দূরে যে তাকে জোরে ডাকবো? তখন আল্লাহ আয়াত নাজিল করে বললেন, আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আমার কাছে আহ্বান করে দোয়া করে, দোয়াকারী আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বলেন উজিবু, আমি তার দোয়া কবুল করি, তার দোয়ায় সাড়া দেই, আমি তার। তো আল্লাহ আমাদের আহ্বানে কি করে বলেন, কি করে? আমগো কি করা দরকার? আল্লাহ বলেন ফালইস্তাজিবু লি, আমি যেহেতু বান্দার ডাকে সাড়া দেই, বান্দারাও যেন আমার ডাকে সাড়া দেয়। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, ফালইস্তাজিবু লি, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক রাস্তায় চলতে পারে। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাউ আলা আনফুসিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষ, নিজেদের প্রতি তোমরা সদয় হও। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকো না। তাহলে কেমন রবকে তোমরা ডাকো? ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যেই রব তোমাদের কথা শোনেন, করিবা, অতি নিকটে থেকে তোমাদের কথা শোনেন। ওয়া হুয়া মাআকুম, নবী বলেন তিনি তোমাদের সাথে আছে। তাহলে গোপন ইবাদত বাড়ার 3 নাম্বার উপায় গোপনে আল্লাহর কাছে দোয়া করা। মুসলিম ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, তার ব্যাপারে ইবনে রজব হাম্বলি তার কিতাব জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে আনছেন। মুসলিম ইবনে দিনার বলেন, মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়াতি বিমুনাজাতিল্লাহ। একটু আমার সাথে বলেন, বলেন ঈমানের স্বাদ
গ্রহণকারীরা নির্জনে আল্লাহকে ডেকে চুপি সারে আল্লাহর কাছে মুনাজাত করে যেই পরিমাণ স্বাদ পায়, এত স্বাদ অন্য কিছুতে পায় না। তাহলে ইমানের স্বাদ গ্রহণকারীরা আল্লাহকে চুপি চুপে ডাকলে এত বেশি স্বাদ পায়, যেই স্বাদ অন্য কিছুতে পায় না। মুসলিম ইবনে দিনার বলেন, মা তালাজ্জাজাল মুতালাজ্জিজুনা বিমিসলিল খালওয়া বিমুনাজাতিল্লাহি আযজা ওয়া জাল। মুসলিম ইবনে দিনার বলেন, ইমানের স্বাদ গ্রহণকারীরা চুপে সারে আল্লাহকে ডাইকা যেই পরিমাণ মজা পায়, এই পরিমাণ মজা অন্য কিছুতে পায় না। আমরা চুপি চুপি আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করে এইভাবে গোপন ইবাদত আমরা বাড়াবো। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার বলেন, 4 নাম্বার গোপনে জিকির করা। বলেন কি করা? সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে ডাকো মনে মনে, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খীফা ভীতি ভয় নিয়ে রবকে ডাকো, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে ডাকো। দেখেন আবার বলছি আমি, ওয়াযকুর রাব্বাকা তুমি তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিকা মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খীফা এবং চুপি সারে, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে তুমি তোমার রবের জিকির করো। রাত 3টা বাজে উঠছেন ঘুম থেকে, কেউ দেখে না, সারা দুনিয়া ঘুমাইতেছে, স্ত্রী ঘুমায়, সন্তান আদি ঘুমায়, ওই মুহূর্তে আল্লাহরে বললেন, আল্লাহ মাফ করে দেন। কি বলছেন? বলেন কি বলছেন? কথার কথা এই যে বললেন আল্লাহ, এই যে আল্লাহ বললেন, এটা আস্তে আস্তে যদি আপনি বলেন আল্লাহ খুশি হয়। আপনি যদি মনে মনে ওই মুহূর্তে উঠলেন 3টা বাজে উঠে চিন্তা করলেন, আল্লাহর কত দয়া আমার প্রতি, আমার এখনো আল্লাহ বাঁচায় রাখছে, খালি মনে মনে স্মরণ করছেন আল্লাহরে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলছেন, ইজা যাকারানি ফি নাফসি, বান্দা যখন আমাকে তার মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমিও তাকে মনে মনে স্মরণ করি। ইজা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে আমারে মনে মনে স্মরণ করলে আমিও তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইজা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিন, আমি আমার বান্দারা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে, এই মজলিসে আমরা সুবহানাল্লাহ অনেকবার বলছি, আল্লাহ বলেন, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি তাদের চেয়ে উত্তম মজলিস, ফেরেশতাদের মজলিসে আমার বান্দাদেরকে আমি স্মরণ করি। তো আল্লাহ বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খীফা চুপি সারে, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। যারা আল্লাহকে স্মরণ করে না তারা গাফেল, গাফেলদের অন্তর্ভুক্ত তুমি হয়েও না। প্রিয় ভাইয়েরা, রাস্তা দিয়ে যখন হাঁটেন মনে মনে আল্লাহরে স্মরণ কইরেন, অটোতে যখন বৈশা রইছেন মানুষ গল্প করে, আপনি মনে মনে আল্লাহরে স্মরণ কইরেন। এই আল্লাহরে এইভাবে স্মরণ করাটা, এটা আল্লাহ আমাদেরকে বলছেন। গোপন ইবাদত বাড়ানোর 4 নাম্বার উপায় বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে আমরা যেন আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, জিকির করার জন্য সবচাইতে সুন্দর নিয়ম হলো চুপি সারে আল্লাহর কাছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। তো এটা মুফাসসিরিনে কেরাম এইভাবে বলছেন যে জিকির হবে এমন, আইয়াকুনা যিকরু লা ইয়াকুনু লাহু নিদাআন ওয়ালা জাহরান বালিগান, খুব বেশি উঁচু আওয়াজ হওয়া দরকার নাই, বরং হালকা আওয়াজ, ফিস ফিস আওয়াজ হবে, পাশের মানুষ শুনতেছে যে ফিস ফিস আওয়াজ করে কি করে, জিকির করে। জিকির করা, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক মনে মনে, তাদাররুআ বিনীতভাবে, ওয়া খীফা চুপি সারে ভয় ভীতি নিয়ে আল্লাহর জিকির করো। আল্লাহ আমাদেরকে ভয় ভীতি সহকারে চুপি সারে আমরা যেন গোপনেও আল্লাহর জিকির বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। 5 নাম্বার, চুপি চুপি একটু কোরআন পড়েন। হেফজখানার ছাত্ররা তো প্রকাশ্যে পড়ে, ওস্তাদরা প্রকাশ্যে শোনে, আপনারাও মসজিদে প্রকাশ্যে পড়েন, মাঝে 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 বাসায় একা একাও পড়েন যেন কেউ না দেখে। তিরমিজি শরীফের বর্ণনা 1333 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা
ওয়াল মুসিদ্দু বিল কুরআন কাল মুসিদ্দি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন পড়া, প্রকাশ্যে সদকা করার মতো গোপনে কোরআন পড়া, গোপনে সদকা করা। সুবহানাল্লাহ। তাহলে প্রকাশ্যে কোরআন, প্রকাশ্যে সদকা, গোপনে কোরআন পড়া, গোপনে সদকা করা। 6 নাম্বার নফল নামাজ, সর্বশেষ নফল নামাজ একটু গোপনে একটু পড়বো আমরা, বলেন ইনশাআল্লাহ। এটা তাদের জন্য যারা ঘরে নামাজ পড়ার অভ্যাস আছে, তাদের জন্য না যারা জুমার নামাজ পড়েই বাসায় চলে যায় কিন্তু পড়ে না নামাজ, বা যুক্তি দেয় হুজুরের জিগায় জুমার নামাজের পরে যে বাসায় যান নামাজ পড়ছেন না, বা বাসায় গিয়ে পড়া না বলে উত্তম সুন্নত, তো আমনে পড়ছেন নি, এটা বাসায় সুন্নত পড়া উত্তম, আমনে পড়ছেন না। কয় হুজুর আমি পড়ি নাই ঠিক, কিন্তু উত্তম তো ঘরে পড়া। ঘরে পড়া উত্তম, আপনি বাসায় চলে গেলেন কিন্তু পড়লেন না। ভাই তাহলে আপনি মসজিদে পড়েন। যেই ব্যক্তি বাসায় নামাজ পড়ে না, আপনি মসজিদেই পড়েন। নফল, হ্যাঁ নফল নামাজ তার জন্য ঘরে পড়া, যে ঘরে নফল নামাজ পড়ার অভ্যাস আছে। তো 6 নাম্বার নফল পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতুর রাজুলি তাতাওউআন, সালাতুর রাজুলি তাতাওউআন তা'দিলু সালাতাহু আলা আ'য়ুনিন নাস 25। আবার শুনেন, সালাতুর রাজুলি তাতাওউআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সালাতাহু আলা আ'য়ুনিন নাস 25। সোজা হিসাব বুঝেন, হাদিসের অনুবাদ, মানুষের চোখের সামনে নফল নামাজ 25 বার পড়া আর ঘরে একবার পড়া সমান। অনুবাদটা কি একদম সহজ হয়েছে না? একদম সহজ। মানুষের চোখের সামনে 25 বার নফল পড়া, ঘরে একবার পড়া সমান। আল্লাহ আমাদেরকে নফল নামাজ পড়ার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3579 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। তাহাজ্জুদ নামাজের সময় বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়। এজন্য তাহাজ্জুদ নামক যে নফল ইবাদতটা, এটা আমরা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ ওয়াজ থেকে কিছু শিখছেন? হ্যাঁ, কিছু শিখা গেছে? বলেন তো, বলেন তো। নিম্ন হুজুর আলেম ওলামারা কইেন না, নিম্ন শ্রেণী সুন্দর মানুষের মধ্যে হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কারা? হীনতাগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না কারা? ওয়ালা যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য অফুরন্ত পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, কিসে তোমাকে আখিরাত দিবসের ব্যাপারে মিথ্যাবাদী করে তুলছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? এবার সর্বশেষ কথা, সহিহ বুখারী 767 নম্বর হাদিস। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। সফরের মধ্যে আমি দেখলাম ফাকানা ইয়াকরাউ ফিল ইশাই ফি ইহদা রাকআতাইন বিত্তিন ওয়াজ যাইতুন, নবী সফরে এশার নামাজ পড়ছে, এশার 2 রাকাতের 1 রাকাতে ওয়াত্তিন ওয়াজ যাইতুন সূরাটা পড়ছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 769 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই সাহাবী বারা তিনি বলেন, তার থেকে আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখলাম ইয়াকরাউ ফিল ইশাই ওয়াত্তিন ওয়াজ যাইতুন, নবী এশার নামাজে ওয়াত্তিন ওয়াজ যাইতুন সূরা পড়তে আমি শুনেছি। মা সামিআতু আহাদান আহসানা সাওতাম মিনহু আল্লাহু আকবার ওয়ালা কিরাআতান আও কিরাআতান, নবীর চাইতে সুন্দর কণ্ঠ আর সুন্দর পড়া আমি জীবনেও কারো শুনিনি। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহর পরে মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দর কণ্ঠের অধিকারী আমাদের নবী, আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সূরা 3 থেকে যে কথাগুলা জানলাম, এই আমলগুলা আমরা যেন করতে পারি, ঈমানওয়ালা হতে পারি আর ইবাদত করতে পারি। ইবাদত 2 ধরনের, প্রকাশ্য ইবাদত, গোপন ইবাদত। গোপন ইবাদত বাড়াবো কয় পদ্ধতিতে? 6 পদ্ধতিতে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। স্টেজের মানুষগুলা ছাড়া সামনে যারা আছেন এভাবে হাত তোলেন, 2 হাত সবাই। স্টেজের না, স্টেজের শুধু সামনে 2 হাত তুইলা রাখেন। হাত তুইলা জবাব দিবেন ওয়াত্তিন ওয়াজ যাইতুন দ্বারা কোন এলাকা উদ্দেশ্য? হাত তুইলা। ওয়াতুরি সিনিন কোন নবী? ওয়া হাযাল বালাদিল আমিন কোন শহর? কোন নবী? কোন কিতাব? ঈসা নবীর কোন কিতাব? হাত তুইলা রাখেন, নামায় না। কিছু শিখছেন বলে মনে হয়েছে? আচ্ছা, যেহেতু শিখছেনই, আমি উঠে যাওয়ার পরে একজন উঠবেন না। যেহেতু শিখছেন আমার কাছ থেকে কিছু, আমরা আমাকে হাত তুইলা রাখেন। তো যেহেতু কিছু শিখছেন এই জন্য আপনারা কেউ উঠবেন না আল্লাহর রাস্তায়। যেন মহব্বতের দাবি আছে যে আল্লাহ এরা কিছু শিখছে, আমার দাবি হলো কেউ উঠবেন না।